আসসালামু আলাইকুম। আমরা সবাই জানি পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক মানুষের মাতৃভাষা হলো চাইনিজ ভাষা। কিন্তু অত্যন্ত অবাক করা একটা বিষয় যে এই ভাষার কোনো নির্দিষ্ট বর্ণমালা নেই। যেটা রয়েছে সেটা হলো একটি চিত্রলিপি বা পিক্টোগ্রাফ। তাহলে এই পিক বা পিক্টোগ্রাফকে বলা হয় হানজে। আমি আজকে এখানে দুটো হানজে লিখেছি। এটা হলো নি এবং এটা হলো হাও। নি এবং হাও। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমি এই নিহাওটা কেন বেছে নিলাম। কারণ আমরা পৃথিবীর যেই দেশের অধিবাসী হই না কেন, যেই ধর্মের অধিবাসী হই না কেন, যখন কারোর সাথে আমরা মিলিত হই তখন আমরা সাধারণত কোনো বাক্য বা শব্দের মাধ্যমে তাকে সম্ভাষণ জানাই। ঠিক তেমনি চাইনিজরা নিহাও দিয়ে পারস্পরিক সম্ভাষণ আদান প্রদান করে। এখন এই নিহাওয়ের বাংলা অর্থটা কি সেটা তো আপনাদের জানতে হবে। নিহাওয়ের বাংলা অর্থ তুমি ভালো। ওরা এটাই এক্সপেক্ট করে যে আপনি বা আমি বা সে ভালো আছে, সেটা দিয়ে তারা কথা শুরু করে। এখন আজকের মেইন বিষয় যেটা, পিনিন শিখুন, চাইনিজ ভাষায় কথা বলুন। এখন আমি যেই দুইটা শব্দ লিখেছি নি এবং হাও, অনেকেই হয়তোবা এটা ধরতে পারছেন না বা মনে রাখতে পারছেন না, কেননা আমরা এই চিত্রগ্রাফের সাথে পরিচিত নই। এটাকে সহজভাবে আমি লেখার জন্য এখানে পিনিনে লিখেছি নি এবং হাও। এটা পিনিন। এখন আসি এই পিনিনটা কি। আমরা যেমন বাংলা ভাষায় আমাদের মনের ভাব কাউকে প্রকাশ করার জন্য ইংরেজি বর্ণমালার সাহায্য নিয়ে অনেক সময় লিখি যে TUMI তুমি, VALO ভালো, ASHO আছো, তুমি ভালো আছো। লক্ষ্য করুন, আমরা বাংলা ভাষাতেই কথাটা বলেছি বা লিখে দিয়েছি, কিন্তু আমরা এটা প্রকাশ করেছি কিসের মাধ্যমে? ইংরেজি বর্ণমালার মাধ্যমে। ঠিক তেমনি চাইনিজ ভাষাবিদ জু ইয়োগুয়াং 1950 সালে অন্যান্য ভাষাবিদদের সহযোগিতা নিয়ে এইরকম একটি পদ্ধতি আবিষ্কার করে যে ইংরেজি বর্ণমালার সাহায্যে লিখে চাইনিজ ভাষাটাকে শেখা সম্ভব। এই পদ্ধতিটার নামই হলো পিনিন, যেই পদ্ধতিটা 1982 সালে ISO সার্টিফিকেট পায়। এখন পিনিন শিখুন, চাইনিজ ভাষায় কথা বলুন। আমি এই কথাটা কেন বলছি বারবার? আমি এই কথাটা এই জন্যই বারবার জোর দিয়ে বলছি, যখন আমরা পিনিনের বর্ণমালাগুলো জেনে নিব, পিনিনটাকে নিজের মতো করে শিখে নিব, মুখস্থ করে নিব, তখন আমরা নিজে নিজে চাইনিজ শব্দগুলো উচ্চারণ করতে পারবো। নিজে নিজে যখন শব্দগুলো উচ্চারণ করতে পারবো, তখন আমরা কারো সাহায্য ছাড়া, কোনো কোচিং সেন্টার ছাড়া, কোনো টিউটর ছাড়া, কোনো ইউনিভার্সিটি ছাড়া নিজে নিজেই চাইনিজ শব্দগুলো উচ্চারণ করতে পারবো এবং মুখস্থ করে নিতে পারবো। চাইনিজ শব্দগুলো যখন আমরা মুখস্থ করব, তখন যখন শব্দভাণ্ডার আমাদের অনেক বিশাল হয়ে যাবে, আমাদের মধ্যে একটা কনফিডেন্স কাজ করবে যে আমি তো 1-1.5 শব্দ জানি। তখন আমরা ধীরে ধীরে হানজেগুলাও লেখা শুরু করে দিব। এই হানজেগুলাও তখন আমরা শুরু করে দিব এবং আমরা যেটা বুঝতে পারতেছি, পিনিনটা হলো মূল। আমাদেরকে পিনিনের বর্ণমালাগুলো ভালোভাবে শিখতে হবে এবং সেই অনুযায়ী আগাইতে হবে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, আমরা চাইনিজ শিখব বাঙালিদের মতো। আমরা বাংলা ভাষার সহযোগিতায় চাইনিজ ভাষা শিখব। আমরা চাইনিজদের মতো করে উচ্চারণ করে চাইনিজ ভাষা বলতে হবে এমন না। বাহির থেকে যখন, দেশের বাহির থেকে বা বিদেশ থেকে যখন কোনো মানুষ আসে, সে যখন আমাদেরকে জিজ্ঞেস করে তুমি ভাত খেয়েছেন, আমরা কিন্তু বুঝতে পারি যে সে আসলে কি বলতে চেয়েছে। ঠিক তেমনি আমরা যখন ভাঙা ভাঙা চাইনিজ শব্দগুলো জোড়া দিয়ে একটি বাক্য পরিণত করে চাইনিজদের সাথে কথা বলতে শুরু করব, তারাও কিন্তু বুঝতে পারবে যে আমরা আসলে কি প্রকাশ করতে চাচ্ছি। আরেকটা মূল বিষয় যে আমরা বাংলা ভাষার মাধ্যমে চাইনিজ ভাষাটা আপনাদের কাছে আমি সহজ করে দিতে চাই এই জন্যই যে আমরা বাঙালি, বাংলা আমাদের মাতৃভাষা। আমরা যে কোনো জিনিস যদি সরাসরি ওই নির্দিষ্ট চাইনিজ ভাষাটাকে ইংলিশের পরে বাংলাতে না নিয়ে এসে আমি যদি আপনাদেরকে চাইনিজ ভাষাটাকে সরাসরি বাংলাতে নিয়ে এসে শিখাই, তাহলে আপনারা খুব দ্রুত এটা আত্মস্থ করতে পারবেন এবং আমার বিশ্বাস দ্রুত চাইনিজে কথা বলতে পারবেন। যার জন্য আপনারা পিনিন শিখবেন আমার সাথে এবং দ্রুত চাইনিজ ভাষায় কথা বলা শুরু করবেন। আর আজ এই পর্যন্তই। আপনারা আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ দিয়ে শেষ করছি এবং আশা করছি আপনারা সবাই সুস্থ থাকবেন। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।